হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে যাচ্ছি বেগুন খেতে। বেগুন নিয়ে আসবো আর বেগুন ভাজা খাবো। সে সাথে টমেটো নিয়ে আসবো। এই তো আমাদের সোনার বাংলা আঁকা বাঁকা মেঠো পথ। এই যে ধান রোপণ করছে। এই আমাদের সেই কাঙ্ক্ষিত বেগুন ক্ষেত আর টমেটো ক্ষেত। তা আমি প্রথমে বেগুন নিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর বেগুন, একদম ন্যাচারাল, কোনো সার নাই, কোনো কীটনাশক নাই। দেখুন কত সুন্দর থোকায় থোকায় বেগুন ধরে আছে। এখন নিয়ে নিব টমেটো। মাছ দিয়ে এরকম কাঁচা টমেটো রান্না করলে ভালোই লাগে। তো এই তো দু রকমের টমেটো আর বেগুন নিয়ে নিলাম। দেখুন এই বেগুনটা কীরকম, এটার সাথে আর একটা হইতেছিল, তো পরে বড় হয় নাই, একজন বড় হয়ে গেছে আগে, ওটা এখনো ছোটই রয়ে গেছে। তো এই বেগুন থেকে আমি এখন বেগুন ভাজা করব। প্রথমে বেগুনটা কেটে নিলাম। আসলে বন্ধুরা, আমার হাতের নখে কালো কালো যেটা দেখেন, এটা আমি মূলত হয়েছে ভোট দিয়েছি এবছর 2026 সালে। নতুন সরকার আসছে, তো সেই ভোটের চিহ্ন। এই তো আমার কথার ফাঁকে ফাঁকে বেগুনটা কাটা হয়ে গেছে। এখন 10 মিনিট ভিজিয়ে রাখবো ওই পানিতে। তারপরে পানিটা ঝরিয়ে হলুদ আর লবণ মেখে নিব। একদম একটা পোকাও নাই বেগুনগুলোতে, একদম ফ্রেশ। তো এখন আমি একটা প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে বেগুনগুলো এখন ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আসলে অনেকে বেগুন ভাজা খায় না, অ্যালার্জি যাদের বেগুনে আছে তারা খায় না। আমার আল্লাহর রহমতে বেগুনে কোনো অ্যালার্জি নেই, সেজন্য আমি বেগুন একদম পছন্দ করি। অ্যালার্জি যাদের আছে, আসলে অ্যালার্জি তো থাকবেই, তো সেজন্য যে খাওয়া বাদ দিয়ে দিব তা কিন্তু নয়। চিংড়ি মাছও অ্যালার্জি হয় অনেকের, গরুর মাংস, তারপরে ইলিশ মাছ। তো এই জন্য কি খাওয়া বন্ধ করে দেব? মোটেও না, আমি খেয়েই যাব, যা হয় হোক, আল্লাহ ভরসা। এই তো কথায় কথায় আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।